নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সাবুর পায়েস। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে বানালাম। এই সাবুর পায়েস কিন্তু সদ্য যারা মা হয় তাদের পক্ষে কিন্তু ভীষণ ভালো উপকার লাগে। দুটো কাজ করে এটাতে। এটা যেমন সদ্য মা হয় যারা, তারা খেলে তাদের পেটটা পরিষ্কার হয়, যেমন আমাদের নর্মাল বলো আর সিজার বলো, পায়খানা করতে একটু খুব কষ্ট হয়, এটা খেলে না পেটটা পরিষ্কার হয়। আর এমন কি মা যদি খায়, সেই সদ্য যে বাচ্চা একদম বেবি সোনা, তাদের জন্য কিন্তু পরিপূর্ণ তারা দুধটা পায় মা থেকে। এটা খেলে কিন্তু ভীষণ উপকার লাগে। তো আমি রাত্রে সাবু ভিজিয়ে রেখেছিলাম এখানে। আর সাবুটা কিন্তু রাত্রে সব থেকে ভিজিয়ে রাখলে সকালবেলা করলে সুবিধা হবে, বা উষ্ণ গরম জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। আর এখানে আমি বাতাসা নিয়ে নিয়েছি, নকুলদানা আছে, এই যে গোপালের পরিবারের বাতাসা, মানে ঠাকুর পুজোর যে বাতাসা সেটা তুলে রাখা হয়, আজকে সেটা দিয়েই আমি পায়েস বানাচ্ছি। তো দেখো দুধ তো ফুটে গেছে, এখানে আমি এবার সাবুটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দুধ যে খুব বেশি ঘন করতে হয় তা না, হালকা একটু দুধ গরম করে নিলেই এই পায়েসটা করা যায়। তো দেখো এখানে আমি সাবু দিয়ে দিয়েছি, এখন ফুটতে শুরু করে দিয়েছে। আর এই সাবুর পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য 1 চিমটি মানে নুন দিলাম, যাতে স্বাদটা আসবে ভালো। আর এই যে বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, একদম আমার ঠাকুর পুজোর বাতাসা। আর বাতাসা দিয়ে পায়েস কিন্তু সকলেই জানো কিন্তু ভীষণ ভালো হয়। এখানে বাতাসা, মিচড়ি, নকুলদানা সবকিছুই আছে। আর এটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, চটজলদি হয়ে যায়, মাত্র শুধু দুধটা গরম হওয়ার অপেক্ষা। আর এই ছোট দানার সাবু একদম যে 7-8 মাসের বাচ্চা তাদেরও খাওয়ানো যায়, তবে তাদের পক্ষে একটু পাতলা করতে হবে, দুধটা দিয়ে একটু পাতলা করে তাদের খাওয়াতে হবে। দেখো এখানে আমি নামিয়ে নিচ্ছি একটু আমার খাওয়ার জন্য, তো একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এটা কিন্তু আমাদের রুটি দিয়ে খাওয়া হবে, সাথে অবশ্যই তরকারি আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।